একদিকে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক, তখন বিরোধী দলগুলিকে মনোনয়ন জমা না দিতে দেওয়ার ফতোয়া জারির পরই জেড ক্যাটাগরির নিরাপত্তা বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন দাবি করছেন বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না, তখন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ফতোয়া রাজনৈতিক মহলে ঝড় তোলে। যদিও দলের তরফে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, প্রকাশ্যে মুখও খোলা হয়নি। আর এর ঠিক পরপরই এবার তৃণমূলের বিতর্কিত জেলা সভাপতিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল পুলিশ। এবার থেকে পাইলট কার, এসকর্ট, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রধারী দেহরক্ষী, বাড়ির নিরাপত্তার জন্য সর্বক্ষণের 6 জন সশস্ত্র পুলিশ পাবেন অনুব্রত মণ্ডল। কিন্তু কেন হঠাৎ তাকে এই বিশেষ নিরাপত্তা? পুলিশের বক্তব্য, অনুব্রত মণ্ডলের ওপর হামলা হতে পারে, এই মর্মে জেলার গোয়েন্দা বিভাগ রিপোর্ট পাঠিয়েছিল ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে। তাদের নির্দেশেই এই বিশেষ নিরাপত্তা। যদিও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পুলিশ যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে, তখন তাঁর ফতোয়ায় বেজায় ক্ষুব্ধ রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসক ও পুলিশ সুপারকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, তৃণমূল সভাপতি যা বলেছেন তা হুমকি, ভীতি প্রদর্শনের সমান এবং আদর্শ আচরণবিধির পরিপন্থী। এদিকে অনুব্রত মণ্ডলের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া নিয়ে বিরোধীদের একাংশ কটাক্ষ করে বলছে, অন্য কারোর থেকে নয়, অনুব্রত মণ্ডল সম্ভবত তার নিজের দলের অভ্যন্তর থেকেই হামলার আশঙ্কা করছেন। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই তীব্র। গোপাল চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।